যে লেগে আছে নুনি, এখনো মুছেনি জাদুর শরীরে, এখনো মুছেনি জাদুর শরীরে, নইলে দেবে সাজা এসে জননী। ও গোপাল মুখ মুছে ফেল, মুখে যে লেগে আছে নুনি। সঙ্গী সাথী তুই ঘরে দিলি হানা, ননি চুরি করে খেলি আরো তুই খানা। সঙ্গী সাথী তুই ঘরে দিলি হানা, ননি চুরি করে খেলি আরো তুই খানা।
দিবসের অনুষ্ঠান কি? অনুষ্ঠান উপলক্ষে যোগদানকারী ভক্তবৃন্দ কি? ভক্তের কল্যাণ কি? নবজাত শিশুর কল্যাণ কি? গৃহের কল্যাণ কি? গ্রামের কল্যাণ কি? হরে কৃষ্ণ। সবাই প্রণাম দণ্ডবাদ করেন, প্রণাম করেন। তুমি পাগলা না আমি পাগলা? আমি তাকে প্রণাম করতে বলি। নম বৃন্দায় তুলসী দেবাই, নম বৃন্দায় তুলসী দেবাই, প্রিয়ায় কেশব সচ, প্রিয়ায় কেশব সচ, কৃষ্ণ ভক্তি প্রদেদেবী কৃষ্ণ ভক্তি প্রদেদেবী সত্যবর্তৈ নম নম। নম বৃন্দায় তুলসী দেবাই, প্রিয়ায় কেশব সচ, কৃষ্ণ ভক্তি প্রদেদেবী সত্যবর্তৈ নম নম। নম বৃন্দায় তুলসী দেবাই, প্রিয়ায় কেশব সচ, কৃষ্ণ ভক্তি প্রদেদেবী সত্যবর্তৈ নম নম। প্রেম ভক্তি প্রদায় তুলসী মহারানী কি? তুলসী মহারানী শুভ সন্ধ্যা আরতি কি? প্রদেদেবী সত্যবর্তৈ নম সত্যই নম নম। নম বৃন্দায় তুলসী দেবাই, প্রিয়ায় কেশব সচ, কৃষ্ণ ভক্তি প্রদেদেবী সত্যবর্তৈ নম। প্রেম ভক্তি প্রদায় তুলসী মহারানী কি? তুলসী মহারানী শুভ সন্ধ্যা আরতি কি? যোগদানকারী ভক্তবৃন্দ কি? হরিনাম সংকীর্তন কি? যোগদানকারী ভক্তবৃন্দ কি? গীতা এক মহাসমুদ্র, গীতা জগৎ মাতার স্তন্যধারা, গীতা শ্রীকৃষ্ণের পাঞ্চজন শঙ্খনা, গীতা জীবের জীবন প্রবাহের পথ প্রদর্শক, গীতা তৃপ্ত আলোক শিখা, গীতা ভবার্ণবের দিক নিদর্শন যন্ত্র, গীতা সর্বশাস্ত্রময়ী, গীতা এক সার্বভৌম ধর্মগ্রন্থ। বিশ্বকে পরিচালিত করিতেছে সত্যের পথে, ন্যায়ের পথে, ধর্মের পথে, কর্মের পথে, জ্ঞানের পথে, ভক্তির পথে, আত্মসমর্পণের পথে। পরিশেষে তাহারই অভয়বাণী, সর্বধর্মন পরিত্যাজং মামেকং শরণং ব্রজ, অহংকার স্বরে পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।
তাহলে সকল ধর্ম পরিত্যাগ করিয়া অর্থাৎ ইন্দ্রগণের ধর্ম পরিত্যাগ করিয়া তুমি ইন্দ্রায়িত অর্থাৎ পরমাত্মা স্থানে মনকে নিবিষ্ট করো, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব। আমি জয় লাভ করিতে চাই না, রাজ্যও চাই না, সুখ ভোগ চাই না। এত দন্ত ইচ্ছামি গণ তুমি মধুসূদন। হে মধুসূদন, যদি ইহারা আমাকে মারিয়েও ফেলেন তথাপি আমি এদিকে মারিতে ইচ্ছা করি না। এই আততায়ী দিকে বিনাশ করিলে আমাদের পাপ আশ্রয় করিবে। আততায়ী কে? যারা গৃহে অগ্নিদান, বিষ প্রদান, অস্ত্র দ্বারা আঘাত এবং ধন ক্ষেত্র দ্বারা অপহরণ করে তাদেরকে আততায়ী বলা হয়। শাস্ত্র মতে আততায়ী পদে পাপ নাই, তাই তুমি এরূপ শোক করিও না। তাই নানান মার্গের গন্ডগোলের মধ্যে পড়িলে মন হতবুদ্ধি হইতে পারে বলিয়া শুধু অর্জুনকে নহে, অর্জুনকে উপলক্ষ করিয়া ভগবান আমাদের সকলকেই এই উপদেশ দিতেছেন যে তোমরা একমাত্র আমারই শরণাপন্ন হও, আমি তোমাদের সকল পাপ হইতে মুক্ত করিব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নরলীলা সংবরণ করলেও ভক্ত হৃদয়ে নিত্য বিরাজিত। তিনি জ্ঞান, কর্ম এবং ভক্তির সমন্বয়ে আদর্শ স্থাপন করে গেছেন, আর তিনি জগৎবাসীকে দিয়ে গেছেন তারই অমৃতময় বাণী শ্রীমদ্ ভগবত গীতা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে নানা সমস্যায় জর্জরিত দুঃখ দাবদগ্ধ মানব জাতিকে শান্তি এবং মুক্তির সন্ধান দিয়ে চলেছে। উপাসনা করার শ্রেষ্ঠ পথ ঈশ্বরের প্রতি অনুরাগকেই ভক্তি বলা হয়। আর এই ভক্তির যিনি অধিকারী, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, তাদের মাঝে বিরাজমান। তাই শুধু ভক্তমূল্য সবাই গীতা ভাগবত আলোচনা করবে। তাই আমরা গীতাতেই আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করবো। গীতার একটা অধ্যায় হোক, তারপর এখানে ভক্তিমূলক অনুষ্ঠানে ভক্তিযোগটাই আমরা আলোচনা করবো। তারপরে আরো ভক্ত আছে, তাদের মুখ থেকেও সেই ভগবানের বাণীগুলোই আপনারা শ্রবণ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বাদশাধ্যায় ভক্তিযোগ অর্জুন বাচ এবং শতযুক্ত ভক্তদান পর্যন্ত শ্রদ্ধা তদগত চিত্ত হইয়া যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যখন সর্বভূতেষু যস্য মামিতি পাণ্ডব। হে পাণ্ডব, যে ব্যক্তি আমার এই কর্মপদে সমুদয় কর্ম করেন, আমি যাহার একমাত্র গতি, যিনি সমস্ত বিষয় আসক্তি শূন্য, যাহার কাহার উপর শত্রু ভাব নাই, তিনি আমাকেই প্রাপ্ত হন। তাহলে প্রথম কথা হচ্ছে মদ কর্মকৃত, অর্থাৎ যিনি ভগবানের কর্ম করেন। দ্বিতীয় কথা হচ্ছে তাকে সঙ্গবর্জিত হতে হবে, সর্বপ্রকার আসক্তি ত্যাগ করিতে হইবে, তাহা নিবৈর হতে হবে, কেননা সর্বভূতে তিনি আছেন। সুতরাং জীবের প্রতি অবজ্ঞা, ঘৃণা বা বৈরভাব পোষণ করিলে ঈশ্বর প্রীতি হয় না। লোকপ্রীতি এবং ঈশ্বর ভক্তি বস্তুত অভিন্ন। তাই এই কথা শ্রবণ করিয়া অর্জুন বলতেছেন তোমার, অর্থাৎ যারা সাকার উপাসনা করেন এবং যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ? শ্রী ভগবান বলিলেন, যাহারা আমাকে মন নিবিষ্ট করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তাহারাই আমার মতো যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। আমার অর্থাৎ যারা সাকার উপাসনা করেন, ভগবান বলছে তারাই হচ্ছে শ্রেষ্ঠ। এই যে আমরা ভগবানকে সামনে রেখে ফুল জল দিয়ে যে পূজা করি, এটাই হচ্ছে সাকার উপাসনা। ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফুলং ত্বয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি ততহং ভক্তিতি মস্যামি প্রদদাত্মনা। যিনি আমাকে পত্র পুষ্প ফুল জল যাহা কিছু ভক্তিপূর্বক দান করেন, তাহাই আমি আগ্রহের সহিত গ্রহণ করি। কেননা আমার পূজা অনায়াসে সাধ্য, ইহাতে বহু ব্যয় সাধ্য উপকরণের প্রয়োজন নাই। ভক্তি সহ যা কিছু আমার ভক্ত আমাকে দান করেন, তাহাই আমি আগ্রহের সহিত গ্রহণ করি। আমি ভাবের ভিখারি, ভক্তির কাঙ্গাল, দ্রব্যের কাঙ্গাল নই। তাই ভগবান নারদকে বলতেছেন যে একদিন গিয়াছিলাম হস্তিনানগর, একদিন আমি হস্তিনানগরে গিয়াছিলাম, বহু ধন দিয়া পূজা কইল দুর্যোধন, হয় হস্তি রথ রতি অমূল্য রতন। সে সকল দ্রব্য আমি চোখে না দেখিয়া বিদুরের ক্ষুদন্ন খেলু সন্তোষ হইয়া আরো কহি ষোড়তরে দুষ্ট দুর্যোধন আমারে চাহিয়াছিল করিতে বন্ধন। তাহার কি সাধ্য আছে বান্ধিবারে মোরে, চিরব ভাবে যশোমতি বান্ধিল আমারে। স্নেহময়ী মা
যেমন সন্তানকে ভালোবাসে, সতী নারী যেমন সৎপতিকে ভালোবাসে, কৃপণ ব্যক্তি যেমন ধনকে বেশি ভালোবাসে, সেরূপ ঈশ্বরের প্রতি অনুরাগকেই ভক্তি বলা হয়। আর এই ভক্তির যিনি অধিকারী তিনি ভক্ত। তাই ভগবান বলতেছে, যাহারা সর্বত্র সমবুদ্ধি যুক্ত এবং সর্বপ্রাণী হিতপরায়ণ হইয়া ইন্দ্র সমুখে বিষয় হইতে প্রত্যাহিত করিয়া সেই অনির্দেশ অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কুটস্থ অচল ধ্রুব অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাহারাও আমাকে প্রাপ্ত হন। নিরাকার ভাবেও ভগবানের ভজনা করলেও তাকে লাভ করা যায়, জ্ঞানের মাধ্যমেও ভগবানকে লাভ করা যায়। ভগবান বলেছেন, দ্রব্য সাধ্য দৈব যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। জ্ঞানের সমস্ত কর্ম ভস্মীভূত হয়ে যায়। ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই। চারি প্রকারের ভক্ত আছে, চতুর্বিধ ভজন্ত মঞ্জনা সুকৃতি অর্জুন আত্ম জিজ্ঞাসা অর্থাৎ জ্ঞানী চ ভারত সৌভ। হে ভারত সৌভ, হে অর্জুন, যে সকল সুকৃতিশালী ব্যক্তি আমার ভজনা করেন তারা চতুর্বিধ, আত্মজিজ্ঞাসা অর্থাৎ এবং জ্ঞানী। এদের মধ্যে জ্ঞানী ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। জ্ঞানী আমার আত্মা স্বরূপ। এবং বহু জন্মের পর জ্ঞানী ভক্ত জানতে পারে সেই বাসুদেব সর্বমিতি। বহু নাম জন্ম নামান্ত জ্ঞান বানবাং প্রবর্ততে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। তাহলে জ্ঞানী ভক্তই জানতে পারে সেই ভগবান বাসুদেবই সর্বকারণের কারণ। তাই জ্ঞানের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়, কিন্তু দেহধারী জীবের পক্ষে খুবই কষ্টকর। কিন্তু শাস্ত্র মতে 42টা, তার মধ্যে 10টার মধ্যে কিছুটা লুপ্ত প্রায়, কয়েকটা আমরা আচরণ করি। যেমন এই দশবিধার সংস্কারের মধ্যে 4টা হলো মায়ের, আর 6টা হলো সন্তানটা জন্মগ্রহণ করার পরে। তো প্রথমে হচ্ছে গর্ভাধান, পুংসবন, সীমন্ত উন্নয়ন, সাতভক্ষণ। এই 4টে কিন্তু মায়ের। তারপর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চূড়াকরণ, নামকরণ, অন্নপ্রাশন, এবার উপনয়ন, দীক্ষা, পরিশেষে বিবাহ। এই দশবিধ সংস্কার। তো যেগুলো যেমন প্রথম অবস্থায় গর্ভাধান, এটা হয় না। সীমান্ত উন্নয়নও হয় না। তারপরে পুংসবনও হয় না। পরিশেষে সাতভক্ষণটার ব্যাপকতা আছে। আবার সন্তান জন্মগ্রহণ করার পর এই অন্নপ্রাশনটার একটু ব্যাপকতা আছে। তো যাই হোক, আগামী করলো সেই নবজাত শিশুকে কেন্দ্র করে এই অন্নপ্রাশন অনুষ্ঠান। এখন কথা হলো, আমরা এই নবজাত শিশুর মুখে যে অন্ন দেব সেটা কি দেব, এটা আমাদের বিশেষ বিবেচনা। আচ্ছা, ভগবদ্গীতায় গুণত্রয় বিভাগ যোগে সমস্ত কিছুকে 3 গুণের মধ্যে বিভাগযুক্ত। তাহলে তামসিক কিছু মুখে দেব? দেব না। রাজসিক কিছু মুখে দেব? দেব না। সাত্ত্বিক কিছু মুখে দেব? দেব। কিন্তু এই সাত্ত্বিকের উপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি 3 গুণের অতীত, এই 3 গুণের মধ্যে আমি নই। অর্থাৎ যে বস্তুটি দেওয়ার জন্য গৃহকর্তা আয়োজন করেছেন তথা সাধুগুরু বৈষ্ণব আগমনে যে কর্মটি সম্পাদিত হবে সেটা মহামহাপ্রসাদ সেই মুখে দেওয়া হবে। এটাই গৌর হরি। কারণ ভগবদ্গীতায় 3য় অধ্যায় কর্মযোগে 13 নম্বর শ্লোকে বলেছেন, যজ্ঞ শিষ্ট সিন সন্তমুচ্যতে সর্বকিল বিষয় ভুঞ্জতে তেতু অঘম পাপা যে প্রসন্তিতে আত্মকারণা। যজ্ঞ শিষ্ট সিন সন্তমুচ্যতে, যজ্ঞের অবশিষ্ট বস্তু সন্ত ব্যক্তিরা গ্রহণ করেন, তাই তারা পাপ গ্রহণ করেন না। আর সর্বকিল বিষয় ভুঞ্জতে মানে সমস্ত পাপ গ্রহণ করে, তেতু অঘম পাপা যে প্রসন্তিতে আত্মকারণা, যারা নিজের আত্মতৃপ্তির জন্য অনেক কিছু সামগ্রী রান্না করে নিজের ভগবানকে না দিয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভোগ করার চেষ্টা করেন,
সেটা সর্ব পাপেই পরিপূর্ণ। তাহলে আগামীকাল যে নবজাত শিশুর মুখে যে অন্ন দেওয়া হবে সেটা মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল। আলোচনা হবে বিশদভাবে। তো এখানেই বিশ্রাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী। তাই এই আয়োজনে আমরা বেশি নয়, অনেক পর্ব আছে, তবে আমাদের এই আমরা সংস্কৃত জানি না, পণ্ডিত নই, কোন হেকিমও নয়, ব্রাহ্মণ নয়। যদি কৃষ্ণচরণ, আমি বেশি আলোচনা করব না, সবাই একাধারে কি খাচ্ছেন আমি সেটাও বলতে, হরে কৃষ্ণ মহামন্ত্রটা পদে এই মহাপ্রভু ঘোষণা দিয়ে বলেছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মম হরি নাম। ঠিক না ঠিক বাবা? আর নিতাই গৌরের বিগ্রহ সবার ঘরে ঘরে প্রবেশ করেনি বাবা, ঠিক না ঠিক? এবং ম্যাক্সিমাম 90% মানুষের গলায় তুলসীর মালা উঠেছে। এই বাজারে আসতে তার মন চায় না, প্রাণ চায় বাড়িতে ওর গ্রামে একটু ভোগ দেবে ওর বাড়িতে। ওই গ্রামের মানুষ একবারে ঘোষণা দিচ্ছে মুসির বাড়ির ভোগ হবে না। টাকা পয়সা মন্দিরও দিয়ে দেন আমাদের গ্রামে, আমরা ওই মন্দিরে ভোগ লাগাবো। কথা বললেন না? না করতে করতে ভগবানেরই মহিমা। উনি কার কাছে শুনছে? তো অমর সাধুর কাছে গেলে পরে তোমার আর একটা বিধি ব্যবস্থা ভিক্ষের থেকে শুরু করে তোমার রান্নার কর, তোমার ভোগের গোসাই, তোমার যত কিছু তোমার এবং অর্থ পর্যন্ত তোমাকে আমি দেবো, যাও। ওরা খুশি হয়ে গেল। নিয়ে গেলাম ধাপের হাট, আগে প্রথম আগ নিয়ে গেলাম ধাপের হাট মন্টু বাবার কাছে। বলে ওটি ওখানে ভোগ দেবো বেটা ছল গোসাই দিয়ে, ওই বেন্নে হেন্নে গোসাই দিয়ে দেবো না। কথা বললেন না? ওনার জানি নিমন্ত্রণ বাবা রতন রবি দাসের বাড়িতে আপনাকে ভোগ নিবেদন করতে হবে। আমার কথাটা কি আপনার কি খারাপ লাগিচ্ছে বাবা? রতন রবি দাসের বাড়ি ভোগ দিতে হবে। বাবা আমি দেবো ভোগ। মানে উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ গোসাই হলো মন্টু গোসাই, চেনেন না আপনারা? উনি আমার আঙ্গিনার কিন্তু দেহ রাখছে, আমার আঙ্গিনাতে আমার বাড়িতে উনি কিন্তু দেহ রাখছে। তা বললো যে বাবা আমি দেবো। কবে ডেট পাবেন? আপনি যেদিন পাবেন সেদিন আমরা ভোগ দেবো, ডেট করবো। বললো যে অমুক দিন আমি ফাঁকা আছি। আচ্ছা ঠিক আছে, ডেট ফ্যাটান যারা অবস্থাশালী তাদের সব বাড়িতে ভিক্ষা নিছি এবং নেমন্তন্ন করছি, রতনের বাড়িতে আপনারা প্রসাদ পাবেন। মাইক করছি, ওখানে গান বাজনার এবং রান্নার লোক আর গ্রামের লোক জায়গায় জায়গায় লাঠি নিয়ে বসে থাকে। আমার পিটপি ভক্তরা খুব ভালো করে বুঝেন, ওই গ্রামের লোক লাঠি নিয়ে, আমি যদি মিথ্যা কথা বলি বানপথের আসর নেই, কারণ সব আগে মারবি আমার আর ওই মন্টু গোসাই বাবা। যাই হোক সুন্দর ভাবে ভোগ হয়ে গেল, প্রসাদ পেল। ওদেরকেও কাউকে অধিকার দিলাম জল দেও বা ইয়েতে আনুষঙ্গিক কাজগুলো করো, পাতা পাউটো। কেন করবে না? কেন করবে না? অধিকার যদি লাভ, অধিকার কেউ পণ্ডিত হয়ে জন্ম নেয় না, কেউ বিদ্বান হয়ে জন্ম নেয় না, কেউ ব্রাহ্মণ হয়ে জন্ম নেয় না, সবাই শূদ্র হয়ে না জন্ম নেয়। জন্ম মাত্র শূদ্র, সংস্কারের অধিতচ্ছতে বেদ পাঠে বিপ্র, ব্রহ্ম জানিত ব্রাহ্মণ। আরে ব্রাহ্মণ হলি আপনি কৃষ্ণ কৃপা নিতে কৃপা হবে না। ব্রাহ্মণ হলে কেবল হলো পাসপোর্ট, পাসপোর্ট হলে কিন্তু আপনি বৃন্দাবন যেতে পারবেন না। কি লাগবে কোন? তো ভিসা লাগবে। ব্রাহ্মণ হইয়া যদি বৈষ্ণব নাই হয়, ব্রাহ্মণ হলেই হবে না, ব্রাহ্মণ হওয়ার পরে আপনাকে বৈষ্ণব হতে হবে। ব্রাহ্মণ হইয়া যদি বৈষ্ণব নাই হয়, তার আলাপে পুণ্যদায়ক হয়, তার সঙ্গে কথা বললেও আপনার সারা জীবনের পুণ্যগুলো ধ্বংস হয়ে যাবে। তাই রতনের বাড়ি সুন্দর করে অনেক লোক দিকে চলে গেল। এখন খুব সংবাদ পাওয়া যাচ্ছে যে আমাদের ধরার জন্য ওরা গুন্ডি পাকে বসে আছে। আমরা যেখানে ভ্যানে উঠবো, ভগবানের কি কাম, গোবিন্দগঞ্জ এই সংবাদ চলে গেছে। গোবিন্দগঞ্জ 15-16 জন, খালি 15-16টা মোটর সাইকেল নিয়ে গেলে হা হা করে চলে যাচ্ছে। গোবিন্দগঞ্জ বন্দরে যারা যারা ভেটান 15-16 খান মোটর সাইকেল নিয়েছে। এই কার কি হচ্ছে রে? এখানে কি হচ্ছে? তারা গাড়ি প্লেস করলো, দাঁড়িয়ে থাকলো, আমরা গাড়ি চলো, আমরা পিছিয়ে পেয়েছি। এই করে সমাজকে প্রতিষ্ঠিত করছি বাবা। আজকে রতনের বার 3বার ভোগ হয়েছে, তার পরে 3বার ভোগ হয়েছে। এখন অনেক ওখানকার এলাকার লোক অনেক আশা রাখি
যে তারাও চরণধুলি দেয় এবং প্রসাদ পায়। তা আমরা একজনকে অপচার করে আজ সমাজটা, সনাতনের ধর্মটা মানে শেষ হয়ে গেছে। এই ছোট জাতের ওপর প্রহার করে, নির্যাতন করে পণ্ডিতেরা, সমাজপতিরা, ব্রাহ্মণেরা করে করে সমস্ত জবন মুসলমান সমাজে ধর্ম গ্রহণ করেছে। আজকে যদি মহাপ্রভু করুণা করে এই জগতে যদি আমাদের করুণা না করতো, আজকে হিন্দু দেখার জন্য চিড়িয়াখানা যাওয়া লাগলে হলে, টিকিট করে দেখা লাগলো না, দুমদাং না হিন্দু থাকলেও না। তাই মহাপ্রভু করুণা করে আসছে, মহাপ্রভুর পথে চরণে শরণ নেন। আমি বেশি আলোচনা করব না, আপনারা সবাই ধন্য। এইরকম সাধুর বাজারে আপনারা যাবেন, যদি সোনা কোনার ইচ্ছে থাকে সোনার দোকানে যেতে হবে। আপনি মুদিখানার দোকানে গেলে সোনা পাবেন না, পাবেন? তাহলে সাধুর বাজারে গেলে আপনারা কৃষ্ণ ভক্তি লাভ করবেন। আর কৃষ্ণ ভক্তি লাভ করলে ভগবানকে খোঁজার জন্য বৃন্দাবন যেতে হবে না, বৃন্দাবন থেকে ভগবান আপনার গৃহে আসবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরে হরে কৃষ্ণ। আমরা কেউ ছোট নই, ছোট হলে যেজন কৃষ্ণ ভজন করে না। কথাটা বললেন না? যাক, আগামীকাল যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে আরো একটু আলোচনা করব। আমার ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন, সবাই আশীর্বাদ করবেন। এই শিশু সন্তান যেন দীর্ঘ পর্বই হয়, কৃষ্ণ ভক্তি যেন লাভ করে জগতের যেন কল্যাণ করতে পারে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে সীতানাথ প্রেমানন্দে। এই তো সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ। জয় নিতাই। জ্যৈষ্ঠ মাসে দেশে রাখিস্তে বাস করে তাপসিরানি কৃষ্ণ দাসী শ্রীকৃষ্ণ যদি নাম হরে কৃষ্ণ। মায়েরা সবাই ওঠা লাগবে। সজারতি কিন্তু এর অনেকগুলো মাও দেখলাম। আমা তোমরা কি গল্প করো? এদিকে আছো। না দেখো না, তারপরে জয় জয় শ্রী গুরু বৈষ্ণবী জয়।
আজকে সাধু বৈষ্ণবের মিলনের আয়োজন করা হচ্ছে। দেখো আমাদের কত বড় যোগসূত্র। প্রভু ধন্যবাদ। ক্ষমা চাওয়ার মতো এই শান্তিপুর আঙিনায় আজকে শ্রীমান মহাপ্রভু ভগবানের আজকে কি আনন্দ, তাই বলছেন কি সাজে গুজে, তাই না? কেউ আসে চন্দন করাই দিচ্ছে। আজকে সহজ সরস্র বৈষ্ণব আগমনে এই আঙিনায় যেন মুখারিত হয়েছে বৃন্দাবনের মতো। কেননা শাস্ত্রে বলেছেন যেখানে সাধুগুরু আগমন সেহাই বৃন্দাবন, তাই আজকে এটা বৃন্দাবন ধাম হয়ে গেছে। এই বৃন্দাবন মাঝে কেউ সুগতি চন্দন দিচ্ছে, কেউ বা মালতীর মালা দিচ্ছেন। তাই বললেন যে দেখুন কলিযুগে তো কলিযুগের কোনো জাত দেখবে না।
একটু আমাকে আমার থাকবো আমাকে আমার থাকবো ঢোকাও না দেখি না দেখি প্রেমানন্দে হরিবোল বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। ওই কোনার দাঁড়াবেন ওই কোনায় হ্যাঁ উলু জোগাড় দাও সবাই ধরো হ্যাঁ উলু জোগাড় দিও হ্যাঁ ওখানে থাকিও আসো সবাই আসো আয় আয় ধুর মাইনা আয় আয় ধুর
হাঁটি হাঁটি পাপা খোকন হাটে দেখে যা হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা আয়ের যত লক্ষ্মী ছেলে দামাল ছেলে আয় দেখবি রে আয় খোকন চলে টলো মলো পায় দেখবি রে আয় খোকন চলে টলো মলো পায় একটি দুটি দুধে দাঁতে মুক্ত মালা কে গো গাথে একটি দুটি দুধে দাঁতে মুক্ত মালা কে গো গাথে খিলি খিলি হাসি মুখে কাজল চোখে চায় পাশে মিলি নিজে দাঁড়াতে বসিয়া কৃষ্ণ নাম করো সবে হাতে তালি দিয়া ভগবানকে খোঁজার জন্য এবার আপনাকে বৃন্দাবন যেতে হবে না। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ অভেদ নাম আর নামে সম্পূর্ণ অভেদ। তাই প্রতিদিন যদি সকাল সন্ধ্যায় যদি আপনার গৃহেতে আপনার পরিবারের স্ত্রী পুত্রকে নিয়ে যদি আপনি হরিনাম হাতে তালি দিয়ে করেন আপনার ভগবানকে খুঁজতে যাওয়া লাগবে না, ভগবান এবার আপনি দ্বারে এসে উপস্থিত হবে। মহাপ্রভু ঘোষণা দিয়ে বলেছেন তাই গৌর হরিব। কেউ ছোট নয় বাবা, কেউ ছোট নয়, আপনার প্রজাতি নয়। এটা ভুল সিদ্ধান্ত, এক সম্পূর্ণ ভুল। ছোটকে কৃষ্ণ ভজন করে না, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি নাই, তিনি হলো মুচি। আর মুচির সন্তান যদি কৃষ্ণ ভক্তি থাকে, যদি ভগবান ভক্তি লাভ করে থাকে, সেই হলো ব্রাহ্মণ। নিতাই গৌর আর যখন আমরা দীক্ষা মন্ত্র গ্রহণ করি সেটা দিব্য জ্ঞান লাভ করার জন্য। আর একটা ক্ষমতা আছে, দীক্ষা গ্রহণ করার পরে সমস্ত কর্ম করার অধিকার তার হয়ে যাবে, পরিবর্তন। আমার একটা জন্ম হয়ে গেল, পিতা মাতার ঔরস্য হয়ে গেল, যদি আপনি যদি আচরণগুলো মানে শাস্ত্র সম্মত যদি যখন পাণ্ডু রাজা কুরুক্ষেত্রে যুদ্ধের পরে তিনি যখন দেহ রাখলেন, তেনার তখনকার সময়ের ধর্মেতে এদিকে লক্ষ্য দেন না, লক্ষ্যটা একটু সময় আমি বেশি অনুপাতে তার 10 বছর স্বর্গে বাস হয়েছে। স্বর্গে বাস হওয়ার পরে স্বর্গে বিষয় পাশাপাশি একদিকে কলি একদিকে মহাপ্রভু। আপনারা হ্যাঁ হিংসা বিদ্বেষ সকলের মনের মধ্যে এটা সঞ্চার করবো আমি, সেজন্য এই কলিহত জীবের মাঝে এসে এবার দাঁড়ে দাঁড়ে হ্যাঁ এবার এই কলিযুগে কৃষ্ণকে লাভ করার কৌশলে একমাত্র জানত শ্রীমতী রাধারানী কিভাবে কৃষ্ণকে লাভ করা যায়। তাই এবার সেই পন্থা এবার দেখাবার জন্য, নিজে আচরণ করে শিক্ষা দেবার জন্যে, জীব জগৎকে শিক্ষা দেবার জন্য মহাপ্রভু আসলেন শ্রীমতী রাধারানী প্রেমের পরাকাষ্ঠা হয়ে। অর্থাৎ কিভাবে কৃষ্ণকে লাভ করা যায়, কৃষ্ণকে কিভাবে কি সেবায় কি ভজনে হ্যাঁ কৃষ্ণকে লাভ করা যায়, সেই শিক্ষা এবার জীব জগৎকে দেওয়ার জন্য আসলেন। অতএব শ্রীমতী রাধারানীর ভজন শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসেছে। নিতাই গৌর হরি বল। নিজে আচরণ এই আদর্শকে গ্রহণ না করলে আমরা যতই কৃষ্ণ নাম করি, জয়ছে অপরাধ কইছে না হয় নামের অধিকার। কৃষ্ণ নাম করবেন ঠিক আছে, কিন্তু অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করতে হবে, না হলে কৃষ্ণ নামের কোনো ক্রিয়ায় আসবে না বা লাভ করতে পারবো না। এবার পরের লাইনে প্রেমানন্দে হরিবল। আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে নাম কীর্তন লীলা কীর্তন হচ্ছে, কিন্তু আমরা
নাম কীর্তন লীলা কীর্তন শুনে কি ভক্ত হতে পারতেছি? আমরা আসলেই প্রকৃত বিষয়টা হচ্ছে নিতাই গৌরের আদর্শকে আমরা গ্রহণ করতে পারি না। হ্যাঁ, তো কৃষ্ণ নাম করে সেই নামের ক্রিয়া কোনোভাবেই হচ্ছে না আমাদের। যাই হোক, সময় খুব সংক্ষিপ্ত, আবার কীর্তন আমরা শ্রবণ করব। সর্বশ্রেষ্ঠ হল নাম সংকীর্তন, তাই নাম সংকীর্তন আমাদের। তাই এই নিত্যানন্দ প্রভু এবার রঘুনাথ প্রভুকে কি জন্য দণ্ড দিলেন? চোরা বললেন, এই চোরা। হ্যাঁ, অর্থাৎ ঠিক যখন আমাদের এই তিনটি সমভাবে উপাস্য, যা শ্রীল ঠাকুর মহাশয় বললেন, হ্যাঁ ঠাকুর মহাশয় বলেছেন তিনটি আমাদের উপাস্য, যে কথা বললাম বোঝা যাবে না। আমরা যেখানে বাস করছি এটি শ্রীপাদ দাস গোস্বামীর ভজনস্থলী, মহাপুরুষ সাক্ষাৎ পরিকর নিত্য পার্শ্ব, কিন্তু তারা তিনি ইন্দ্র সম অগাধ বৈভবের প্রতি উদাস, অস্পরের মতো স্ত্রীকে ত্যাগ করেছেন। রঘুনাথ দাসকে পাহারা দিতেন 11 জন। বিশাল বন্ধনের মধ্যে পড়লেন রঘুনাথ, কিন্তু তার যে এত প্রাণের টান, তাহলে এই প্রকার বাধা কেন? কোথায় বিঘ্নতা? কোন জিনিসের অভাব? অভাব একমাত্র ওই নিতাই তত্ত্বের মৌলিক করুণা। নিতাই গৌর হরি বল। তাকে কিছু হয় না, সবাই থাকবো না। আরেকবার ঠিক আছে রে বাবা মামা। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আরেকবার। ওকে, এই মুখে থাকি তাহলে এদিক দেখো, আমার দিক দেখো। আজে পাপা 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 রে, কই রে পাপা? মামা মামা তুমি একটু, হ্যাঁ পাপা কিসে যাও, তুমি যাও, আমাকে টাকা দেওয়া লাগে রে। পাপা কোথায়? হ্যাঁ মামা, কলিতে যাও, যখন গৌরূপে অবতীর্ণ হব, তখন আমি তোমাদের নাম ধরে বংশীধর্মী করব। হে ঠাকুর, আমি অনেক জন্মের অপরাধী, তুমি তাহলে দেখবে আমার কলকাতায় সাধুগুরু বৈষ্ণবের হরি নামের ধ্বনি হচ্ছে, সেখানে তোমরা যাবে, তাহলে তোমরা সঙ্গে আসো। সঙ্গ
হ্যালো হ্যালো ওই আমি ওই চরণ ওরে ভালোবাসি ওই আমার ওই চরণ সাদা ওই চরণ সাদা আমি বহু আমি বহু আমার চরণ সাদা আমি চরণ বড় ভালো ভালোবাসি আমি চরণ প্রতি জনমে জনমে আমি ওই চরণ বড় ভালো বাসি আমি প্রতি জনমে বড় ভালো বাসি জনমে না আমি তো বহু জন্মের অপরাধী, তাই তুমি আমাকে চরণ ছাড়া যেন করো না। আমি শত জন্মের অপরাধী। দেখো, আমরা কখনো নিজেকে জিজ্ঞাসা করি না যে আমি কে। কখনো কোথাও আমি বলেছি, আপনি বলেছেন যে আমি কে? বলুন, কেউ কখনো আমরা নিজেকে জিজ্ঞাসা করিনি আমি কে। আমি কে? আমি একজন জীবাত্মা। জীবাত্মা রূপ পাখি আমি ভাড়া করে নিয়ে আছি। আমি আমাকে জিজ্ঞাসা করে দেখি যে দেহটা ভাড়া করে নিয়ে আসছি, কখন যে থেকে প্রাণটা বিয়োগ হয়ে যাবে। আমি কে? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। জীব আর কেউ নয়, জীব আর কেউ নয়। শুধু আমার আমিত্ব নিয়ে রয়েছে। আমার ভক্তিটা কি হয়েছে? যোগে পরিণত হয়নি। আমার সবকিছু যোগ হয়েছে। বাড়ি ছিল না, বাড়ি যোগ হয়েছে। গাড়ি ছিল না, আমার ভক্তি। ভক্তি করলে তার ভগবানকে পেতাম।
গাছের ডালে কাক পাখি বসে আছে, জি পাখি কোথায়? গাছের ডালে। গাছের ডালে যখন জি পাখি বসে রয়েছে, ঠিক কত সুন্দর একটা ফুল ফুটেছে এরকম। সংসারটা সুন্দর না? সবার সাথে ভালোবাসা। জি পাখি বাসা বেঁধেছে কোথায়? ডালে। ডালে বাসা বেঁধেছে, দেখেছে ওই শিমুলের মূলে 5টি পাপড়ির একটা ফুল বানিয়েছে। তার যে এত সুন্দর দেখতে, গন্ধ নেই, গন্ধ এতে কত না জানি মধু রয়েছে, এতে মধু রয়েছে। তোমার সংসার জীবনে কি পাখি শিমুলের ডালে বসে ভাবছে যে এই যত সুন্দর পাপড়ি, এই ফুলে না জানি কত রূপ মধু রয়েছে, কত রূপ মধু রয়েছে। ঠিক একদিন ওই পাপড়ি ধরে পড়ে গেল, তাও জ্ঞান খুললো না। জি পাখি জ্ঞান খুলে দিলে মা, কেন? আমি তো জানি মুক্ত, ধরে মুক্ত। আমার আশা পেতে ওই পাখি ডালে বসেই রয়েছে, দেখে এক সুন্দর একটা আওয়াজ হচ্ছে। সুন্দর খাওয়াটি দেখে জি পাখি ভাবছে, হাই সকলে এতে জানবো কত মধু রয়েছে, যে মধু আমি খাইলে জন্মে শেষ করতে পারবো না। কত মধু লুকিয়ে রয়েছে। জি পাখি ওকে এত ভাবে লালন পালন করছে যেন কেউ না ছোড়ে। দেখুন, আমরা সংসার যেভাবে লালন পালন করি, তত সংসারটা যেন কেউ আঘাত না করতে পারে। কেউ বলে বড়ুয়ালি শ্রী রাধার একটা অসৎ বৃক্ষ, কি এটা অসৎ বৃক্ষ? এই অসৎ বৃক্ষে মূল কোথায়? মূল রয়েছে উপরে দুঃখলয়। কেন এই দুঃখের নাম কি? জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। জন্ম হচ্ছে, আবার মারা যাচ্ছে, রোগ শোক জরা ব্যাধি। সংসারে জীবের মধ্যে শ্রেষ্ঠ এক জীব মানুষ। মানুষ কোনোদিনে ভেবেছি ভাববো কেন? যখন চামড়া থাকে তাই তখন ভগবানের সাথে হয় খাই, মানে ভগবান
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে গৌর হরে ভক্তগণকে সঙ্গে করি
থাক 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 এই তুই